এবার কিংবদন্তি নায়করাজ রাজ্জাককে নিয়ে মুখ খুললেন কাজী হায়াৎ। তিনি বলেন, যে দেশ নায়করাজ রাজ্জাককে কাজের পুরস্কার দিয়েছে, আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন যিনি, যাকে চলচ্চিত্রের জন্য স্বাধীনতা পদক প্রদান করেছেন সরকার, সেই কিংবদন্তিকে নিয়ে সামান্য একজন ব্যক্তির মুখে এ ধরনের কথা আসলেই সহ্য করার মতো নয়। এত বড় সাহস কোথায় পেল বদিউজ্জামান খোকন? আসলে মেনে নিতে অনেক কষ্ট হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে এর তীব্র নিন্দা জানাচ্ছি। সেই সঙ্গে দোষীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত বলে আমি মনে করছি। সম্প্রতি নায়করাজ রাজ্জাককে নিয়ে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকনের আপত্তিকর মন্তব্যের জেরে বাংলা নিউজকে এসব কথা বলেছেন কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভূষিত হওয়া পরিচালক কাজী হায়াৎ। সোমবার 22 মে দুপুরে বাংলা নিউজের সঙ্গে আলাপে কাজী হায়াৎ আরও বলেন, রাজ্জাক জীবনের শেষ সময় পর্যন্ত চলচ্চিত্রের জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। তিনি এখন জীবনের শেষ সময়ে দাঁড়িয়ে আছেন। মৃত্যুর আগে তিনি জানলেন আমরা তো কত বড় অকৃতজ্ঞ ও বেঈমান, আমরা তার কাজের স্বীকৃতি দিতে পারলাম না। এ যে কত বড় কষ্টের, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা যারা এই জীবন্ত কিংবদন্তিকে নিয়ে বিরূপ মন্তব্য করছি, আমরা নিজেরাই জানি নায়করাজ রাজ্জাকের কাছে আমরা কিছুই না। তারপরও গুণী এই ব্যক্তিকে আমরা টেনে হিচড়ে নর্দমায় নামানোর চেষ্টা। ত্রাস এর নির্মাতা কাজী হায়াৎ প্রশ্ন রেখে গেছেন, কিন্তু এতে কোনো লাভ হচ্ছে না, বরং আমাদের নাকেই তো চুনের দাগ লাগছে। এমনকি পুরো চলচ্চিত্র সমাজকে কলঙ্কিত করছে বদিউজ্জামান খোকন। হাতে গোনা কয়েকজন নিন্দুকের জন্য আজ পুরো জাতির মাথা হেট হয়ে যাচ্ছে। এই কিংবদন্তিকে নিয়ে যারা সমালোচনার ব্যস্ত, তাদের অর্জনের ঝুলিতে লক্ষ্য করলে দেখা যাবে কিছুই নেই, পুরাই ফাঁকা। অথচ চলচ্চিত্রের নক্ষত্রকে নিয়ে আজে বাজে মন্তব্য করে পুরো জাতিকে কলুষিত করছে বদিউজ্জামান বদি। এই বিষয়টা জাতীয়ভাবে দেখা উচিত বলে আমি মনে করি। তো প্রিয় বন্ধুরা, আপনাদের কি মনে হয় রাজ্জাককে এইভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করলো বদিউজ্জামান বদি? এ বিষয়ে আপনি কি বলবেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে ভুলবেন না। আপনার মূল্যবান একটি কমেন্টই পারে বদিউজ্জামান বদিকে গদিছাড়া করতে। আজ